মানিকগঞ্জে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া মিলে গড়ে তুলেছিলেন অনৈতিক দেহ ব্যবসার সিন্ডিকেট। শুধু দেহ ব্যবসায়ী নয়, হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগও উঠেছে এই চক্রের বিরুদ্ধে। পৌরসভার উত্তর সেওতা এলাকা থেকে এই চক্রের মূল হোতা বাড়িওয়ালা সহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় মার্কাজ মসজিদের পাশে এই নবনির্মিত বাড়ি বাইরে থেকে সাধারণ মনে হলেও কয়েক মাস ধরে এর ভেতরেই চলছিল রমরমা দেহ ব্যবসা আর জিম্মি করে টাকা আদায়ের অন্ধকার কারবার। অভিযোগ রয়েছে বাড়ির মালিক সদরউদ্দিন ভূঁইয়ার প্রত্যক্ষ মদদ ও যোগ সাজশে ভাড়াটিয়া সাথী বেগম ও শিরিন বেগম এই সিন্ডিকেট পরিচালনা করতেন। অনুসন্ধানে জানা যায়, শিরিন বেগম বিভিন্ন কৌশলে পুরুষদের এই ফ্ল্যাটে প্রলুব্ধ করে আনতেন। এমনই এক শিকার আব্দুল হক। টাকার বিনিময়ে অনৈতিক কাজের উদ্দেশ্যে তাকে এই ফ্ল্যাটে আনা হয়, কিন্তু ভেতরে ঢোকার পরই শুরু হয় আসল নাটক। বনিবনা না হওয়ায় সেখানে হাজির হন স্বয়ং বাড়িওয়ালা সদরউদ্দিন। শুরু হয় মারধর আর মোবাইল ফোন জব্দ করে 50,000 টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা। লিটনের সাথে আইছি, মানে একবার থাকা 500 টাকা হয়রানি শিকার হয়েছে। আমার মারছে, তারপরে মোবাইল রেখে দিছে। মারছে যে বাড়িওয়ালা, বাড়িওয়ালা নিছে মোবাইল, মনে হয় যে মামার আইছে পর মোবাইলটা দিছে। টাকা নিয়ে গন্ডগোল লাগাইছে। হ্যাঁ বলে কি ওর বয় সভাপতি না সেক্রেটারি, আমি তা জানি না। হ্যাঁ ওই বয় দেখার পর হ্যাঁ বাইরে গেছে, পরে বাড়িওয়ালা আমরা হাউকাও করতেছি দিবেন না কে, টাকা দিবেন না কে। হাউকাও করার পর হ্যাঁ সে বাড়িওয়ালা আইসে হ্যাঁ মোবাইলটা কাইরে নিয়ে গেছে। আমি বলছি আপনাকে আমি ছাড়বো না, নয়তো আমি পুলিশে দেবো, নয়তো আপনি গার্জেন নিয়ে আসেন। তাহলে আমার মোবাইল রেখে দেন, তার নিজের মুখের কথা। তখন তার মোবাইলটা আমি রাখছি এখানে, খোলা হয় নাই, কোনো টাকাও নেই, কোনো পয়সাও নেই। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জিম্মি অবস্থায় তাকে উদ্ধার এবং 3 জনকে গ্রেফতার করে। আসামি হয়েছে 3 জন, মহিলা 2 জন, মানে আর যে বাড়ি ভাড়া মূলত হচ্ছে বাড়ির মালিক, যে বাড়ির এই ব্যবসার সাথে পরিপূর্ণভাবে জড়িত, এবং তার কাছ থেকে যে মহিলা ভাড়া নিচ্ছে সেও এই ভাড়া নিয়ে এই ব্যবসা করতেছে এবং বাড়ির মালিকের পূর্ণ সম্মতি এবং অংশগ্রহণে ব্যবসা চলতেছে। আবাসিক এলাকায় যাতে আর কেউ ঘর ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ চালাতে না পারে, সেজন্য পুলিশি নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। লিওন আজাদ, RTV।